নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি এই কমলালেবু দিয়ে অরেঞ্জ ক্যান্ডি। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো দেরি না করে এই ক্যান্ডিটা কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। তো প্রথমেই আমি এরকম 3টে কমলালেবু নিয়ে নিয়েছি। আর কমলালেবুগুলো ভীষণ পাকা, আর বাজারে তো এখন কমলালেবু ভীষণই অ্যাভেলেবেল। তো সেই কারণে কমলালেবু আশা করি তোমাদের কিনতে অসুবিধা হবে না। আর এই কমলালেবুগুলো এখন সব কটাই এরকম ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর তারপরে এই কমলালেবুর মধ্যে যে সাদা সাদা যে সুতোর মতো যেগুলো থাকে সেইগুলো একটা একটা করে ভালো করে এরকম ছাড়িয়ে দিচ্ছি। সবগুলোই এরকম ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর তারপরে এরকম একটা স্ট্রেনার নিয়েছি, একটা বোল নিয়েছি। এর মধ্যে সব লেবুর কোয়াগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে এরকম হাত দিয়ে আমি এটাকে জুস তৈরি করে নেব। তোমরা চাইলে এখানে তোমরা জুসটা বানিয়ে নিতে পারো। আমি এখানে এরকম স্ট্রেনার নিয়েছি, স্ট্রেনার দিয়ে এটাকে জুসটা তৈরি করে নেব। জুসটা দেখো তৈরি হয়ে গেছে। আর এটাকে এখন মাপ করে দেখব যে কতটা জুস হয়েছে। তো দেখো এখানে 1 বাটি মতো জুস হয়েছে। আর এখন এখানে 1 বাটি জুস সসপ্যানে দিয়ে দিয়েছি, আর সম পরিমাণ জল দিয়ে দিয়েছি। আর এখানে হাফ কাপ মতো আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে। তো দেখো এটাকে মিক্সড হয়ে গেছে। আর এখন আমি এখানে একটা কড়াই দিয়েছি, কড়াইয়ের মধ্যে এই মিশ্রণটা ঢেলে দিয়েছি। আর সমপরিমাণ আমি চিনি দিয়েছি। চিনির পরিমাণটা তোমরা কম বেশি করতে পারো, কারণ আমি যে কমলালেবুগুলো নিয়েছি সেগুলো ভীষণই মিষ্টি। আর শীতকালের কমলালেবু তো ভীষণই মিষ্টি হয়। তো সেই কারণে আমি এখানে 1 কাপ মতো আমি চিনি দিয়েছি। আর তোমরা যদি অন্য সময় কমলালেবুর এই ক্যান্ডিটা বানাও তাহলে কিন্তু তোমরা চিনির পরিমাণটা একটু বেশি দিয়ে দিও। তো এখন সবগুলো দিয়ে দিয়েছি। আর এটাকে কিন্তু ভালো করে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। যেহেতু আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি সেহেতু কিন্তু এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। না নাড়লে কিন্তু একদম দলা পাকিয়ে যাবে, আর ক্যান্ডিগুলো কিন্তু একটু ভালো হবে না। তো দেখো নাড়তে নাড়তে কিন্তু বেশ একটু ঘন হয়ে গেছে। আর একটু কালারটা একটু রিয়েল আনার জন্য একটুখানি আমি ফুড কালার ইউজ করেছি। তোমরা যদি চাও যে তোমরা তোমাদের বাচ্চাদের জন্য বানাবে ফুড কালারটা, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমরা এটাকে অ্যাভয়েড করে যেতে পারো। আমি একটু সুন্দর দেখতে লাগবে বলে তাই এখানে কালারটা ইউজ করেছি। তো দেখো এখানে কালারটা ইউজ করার পর কালারটা কিন্তু অপূর্ব এসেছে। আর আরও এরকম 10 থেকে 15 মিনিট ঠিক কম আঁচে এরকম ভালো করে এটাকে নেড়ে নিতে হবে। নাড়তে নাড়তেই দেখো বেশ অনেকটা কিন্তু ঘন হতে শুরু করে দিয়েছে। মোটামুটি প্রায় 10 থেকে 20 মিনিট ধরে এই রকম একভাবে স্প্যাটুলা দিয়ে এরকমভাবে আমি নেড়ে দিয়েছি। নাড়তে নাড়তে দেখো এখন বেশ কড়াই থেকে কিন্তু ছেড়ে আসছে। এই রকম অবস্থায় আমি গ্যাসটা অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার তারপরও আমি 5 মিনিট ঠিক এই রকমভাবেই নেড়ে দিয়েছি। নাড়তে নাড়তে এখন দেখো এখন আমি একটুখানি 1 চামচ মতো আমি বাটার দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার পর তারপর একটা পাত্রে ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর এটাকে রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 ঘন্টার জন্য। আর দেখো 2 থেকে 3 ঘন্টার পর তোমাদেরকে দেখাচ্ছি এটা কতটা সুন্দর দেখতে হয়েছে। আর এটাকে এখন আমি ডিমোল্ড করে দেবো। তোমরা কিন্তু এটা পুরো সেট হয়ে যাওয়ার পরেই কিন্তু এটা ডিমোল্ড করো, তা নাহলে কিন্তু এটা আপনি উঠে আসবে না। তো এটাকে দেখো আমি মোটামুটি আমার টাইম লেগেছিল একদম 3 ঘন্টা মতো। তো 3 ঘন্টা পর এটাকে ডিমোল্ড করেছি, আপনি কিন্তু এটা উঠে এসেছে। তো এখন এটাকে আমি আমার পছন্দ মতো এরকম শেপে কেটে দিচ্ছি। আমি এটাকে স্কোয়ার মতন এরকম কাটছি। দেখো কতটা সুন্দর হয়েছে। তো এখন এবার কি করব, এখন হচ্ছে আমি একটা বোল নিয়ে নিয়েছি। আর এখানে 2 চামচ মতো আমি পাউডার সুগার নিয়েছি, আর 2 চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। এখন এই মিশ্রণটাকে একটু ভালো করে এটাকে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর তারপরে যে ক্যান্ডিগুলো যে কেটে রেখেছি সেই ক্যান্ডিগুলোতে একটা একটা করে এরকম ভালো করে এটাকে কোট করে নেব।
এরকমভাবে সবগুলোই এরকম একটা একটা করে কোট করে নিয়েছি। কোট করে নেওয়ার পর এরকম দেখো একটা পাত্রে আমি সব ঢেলে দিয়েছি। তোমরা কিন্তু এই রেসিপিটা তোমরা যখন খুশি তখনই বানাতে পারো। বাজারে কিন্তু এখন কমলা লেবু ভীষণ অ্যাভেলেবেল, আর এই কমলা লেবুগুলো কিন্তু এখন ভীষণ মিষ্টি। তোমরা এটা বাচ্চাদেরকে খুশি করবার জন্য এই রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই বানাতে পারো। আর যদি বানাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলো কেমন হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার অরেঞ্জ ক্যান্ডি। এই রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ভালো থেকো, নমস্কার।